যে দুনিয়ার উপরে সর্বোত্তম রিজিক, সব থেকে উত্তম রিজিক হলো একজন পুরুষের জন্য তার স্ত্রী। একজন পুরুষের জন্য তার স্ত্রী হলো সর্বোত্তম রিজিক। যদি কারো স্ত্রী ভালো হয়, যদি কারো স্ত্রী ভালো হয়, সংসারে শান্তির অভাব হয় না। সংসারে শান্তির অভাব হবে না স্ত্রী যদি ভালো হয়। আর যদি স্ত্রী খারাপ হয়, যতই সৌন্দর্য মণ্ডিত স্ত্রী হোক, সংসারে অশান্তির অভাব নাই। আর যদি ওই স্ত্রী কালো হয়, চেহারা ভালো না হয়, সৌন্দর্য নাই, তবুও তার ব্যবহার আচার, তার ভালোবাসা যদি আল্লাহ তাআলা রিজিক দান করেন, ওই ভালোবাসা, ওই ব্যবহারের কারণে সংসারটা একটা জান্নাতি বাগান হিসেবে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ আমাদেরকে কি জানালেন যে আমার জন্যে আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে, আমার স্ত্রীকে কি করেছেন? সুশোভিত করেছেন, সর্বোত্তম রিজিক হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই দুইটা মানুষ, কয়টা? দুইটা। একটা হলো আবু তালেব, আরেকজন কে? হযরত উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনকে 4 মাসের ব্যবধানে বা 40 দিনের ব্যবধানে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। কি করেছিলেন? 40 দিন বা 4 মাসের ব্যবধানে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। এমন একটা সময় রাসূলুল্লাহ চিন্তা করতেছিল, মক্কার বুকে, মক্কার জমিনে, দুনিয়ার বুকে আর কেউ নাই, আমার আপন বলতে আর কেউ নাই। তিনি একেবারে হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রচুর কষ্ট হচ্ছে, মনের ভিতরে চিন্তা হচ্ছে, আমি দিনের বেলা আমি যখন আল্লাহ তাআলার দাওয়াত দিতে রাস্তায় বের হয়ে যেতাম, আমি সারাদিন কষ্ট করে আল্লাহর দাওয়াত দিতাম। মানুষেরা, আমি সেজদায় পতিত হলে, আমি সুজুদে পতিত হলে আমাকে আমার মাথার উপরে, আমার ঘাড়ের উপরে উটের নাড়ি ভুড়ি এনে চাপিয়ে দিত। এতটা কষ্ট পাওয়ার পরে যখন আমি আমার বাসায়, আমার ঘরে প্রবেশ করতাম, খাদিজার ব্যবহার আর ভালোবাসায় দিনের বেলা যে আমার প্রচুর কষ্ট হয়েছে, সেই কষ্টগুলো আমি ভুলে যেতাম। সুবহানাল্লাহ। কি হতো? দিনের বেলা এত কষ্ট হয়েছে, কিন্তু খাদিজার ভালোবাসায়, তার ব্যবহারে আমি আমার কষ্টগুলা ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ভুলে যেতাম। যখন আমি প্রচুর রাতে, অনেক রাতে এসে দরজায় কড়া নাড়াতাম, খাদিজা বলে ডাক দেওয়ার আগেই কড়া নাড়ানোর সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ। কি করতেন? ঘরের দরজা খুলে দিতেন। একদিন আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, হে খাদিজা, তুমি কি ঘুমাও না? কি জিজ্ঞাসা করলো? হে খাদিজা, তুমি কি ঘুমাও না? ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, হে আল্লাহর নবী, আমি জানি সারাটা দিন আপনি আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। কি করেন? আপনি আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। আপনি আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া অবস্থায় মক্কার কাফেরেরা আপনার উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, খারাপ কথা, বিভিন্নভাবে আপনাকে অত্যাচার করে। এই অত্যাচার করার পরবর্তীতে আপনি যদি ঘরে এসে আমাকে ডাকেন, আর বাইরে এই অনেক রাত্রিবেলায় দাঁড়িয়ে থেকে আমাকে বারংবার ডাকেন, যদি এভাবে ডাকেন, আপনার কত কষ্ট হবে। আপনার এই কষ্টের কথা চিন্তা করে আমি দরজায় পিঠ লাগিয়ে ঘুমাই, যাতে করে রাসূলুল্লাহ আমাকে টোকা দেওয়ার সাথে সাথে, একবার ডাকার সাথে সাথে আমি সাথে সাথে দরজা খুলে দিতে পারি। সুবহানাল্লাহ। কি করতে পারি? আমি দরজা খুলে দিতে পারি। আর এই চিন্তা করে আমি দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে কিভাবে কবুল করছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়ার বুকে থাকতেই আল্লাহ তাআলা সালাম প্রেরণ করেছেন। কি করেছে? আল্লাহ তাআলা সালাম প্রেরণ করেছে, তাকে জান্নাতের সুসংবাদ দান করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি করা হয়েছে? জান্নাতের সুসংবাদ দান করা হয়েছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আবু তালেব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, লালন পালনকারী চাচা ছিলেন, তিনিও এই আমুল হুজুনের বছরে চলে গিয়েছিলেন। আমুল হুজুনের বছরে কি হয়েছে? চলে গিয়েছিল। এই মাসটা হলো এমন মাস, যে মাসটিতে আল্লাহ তাআলার রাসূল প্রচুর মনের ভিতরে কষ্টে ভারাক্রান্ত অবস্থায় আছেন। এই থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী,
তাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ ঘোষণা করেছেন। কি করেছেন? হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। হাবিবুল্লাহ মানে কি? আল্লাহ তাআলার বন্ধু, এমন বন্ধু যে বন্ধুর জন্য আল্লাহ তাআলা স্বয়ং কাজ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কার জন্য কাজ করেন? আমরা আল্লাহর কাছে না চাইতেই অনেক কিছু পাই, অনেক কিছু আল্লাহ তাআলা না চাইতেই দিয়ে দেন। কিন্তু আমার ইচ্ছা, আমার যা কিছু দরকার, আমার একটা চাকরি দরকার, আমার একটা ব্যবসা বাণিজ্য ভালো দরকার, আমার একজন স্ত্রী দরকার, বা আমার পড়াশোনার ভালো কিছু করার দরকার, এগুলার জন্য আমরা কি করি? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমার এই জিনিসটার দরকার, আমি এই বিপদে পড়ে গিয়েছি, আল্লাহ আপনি আমাকে কি করেন? এই বিপদ থেকে বাঁচান। এইভাবে আল্লাহর কাছে আমরা চাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার প্রয়োজন ছিল না। রাসূলুল্লাহ কি দোয়া করার প্রয়োজন ছিল না, আল্লাহ তাআলা তাকে স্বয়ং দিতেন। সুবহানাল্লাহ। কি করতেন? তিনি এমন বন্ধু যে বন্ধুর জন্য আল্লাহ নিজে কাজ করেন। সুবহানাল্লাহ। আর আরো একজন নবী ছিল যাকে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসেবে কবুল করেছিলেন, তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তিনি হলো এমন নবী যিনি আল্লাহর জন্য কাজ করেছেন। কি করেছে? আল্লাহ তাআলার জন্য কাজ করেছে। এই যে দুইজন, এই দুইজনকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ হিসেবে কবুল করেছেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে তিনি যদি কোনো কিছু চিন্তা করতেন, মনে মনে চিন্তা করছে যে এই জিনিসটা যদি হতো ভালোই হতো। কিরকম? যে যখন মাদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, মাদিনায় চলে যাওয়ার পরবর্তীতে হিজরতের পরের 16টি মাস, খেয়াল করতে হবে, কয় মাস? 16 মাস। হিজরতের পরে 16 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের যে কিবলা বাইতুল মুকাদ্দাস, নাম শুনেছেন? ফিলিস্তিন নাম শুনেছেন না? ইসরায়েলরা প্রতিদিন গুলি করে মুসলমানদের মারতেছে। এই ফিলিস্তিনে জেরুজালেমে একটা মসজিদ আছে যার নাম বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। কি নাম? বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা। এই আকসার দিকে ফিরে হলো ইহুদিরা নামাজ পড়ে, ইহুদিরা এইদিকে ফিরে নামাজ পড়ে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গিয়ে আল্লাহর হুকুম ছিল যে ওই যে জনবসতি, ওই জনবসতিতে সাথে তোমার মিশতে হবে। তারা যেদিকে ফিরেই নামাজ পড়ুক, সব দিককার, দিক তো সব আল্লাহর, যেদিকেই তুমি মুখ ফেরাও, হ্যাঁ, যেদিকেই মুখ ফিরাও সব দিককার আল্লাহ তাআলা। এখন আল্লাহ তাআলা বললেন যে ওইদিকে ফিরে তুমি নামাজ পড়ো। রাসূলুল্লাহ ইহুদিদের সাথে মিলে কোন দিকে? 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। আর মনে মনে চিন্তা করে যে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যে কিবলা ছিল, একেবারে পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে ফিরে যদি আমি নামাজটা পড়তে পারতাম কতই না ভালো লাগতো। কিন্তু একবারের জন্য আল্লাহকে এখনো দোয়া করে নাই, বলে নাই, কিন্তু বারবার কি করে? আকাশের দিকে তাকায়। বারবার কি করে? আকাশের দিকে তাকায়। এই তাকানো অবস্থায় আল্লাহ তাআলা তো দেখে না, দেখে না, আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি যে বারংবার আকাশের দিকে তাকান, আমি কিন্তু আপনার তাকানোগুলা লক্ষ্য করি। কি করি? আমি কিন্তু আপনার তাকানোগুলা দেখি। আমি জানি আপনার মনের ভিতরে ইচ্ছা হয় ইব্রাহিম খলিলুল্লাহ আপনার আব্বার দিকে, কিবলার দিকে ফিরে আপনি নামাজ পড়তে চান। জোরে বলি সুবহানাল্লাহ। হে নবী, এই মুহূর্তেই আপনি কি করেন? আপনার মুখটাকে ফিরিয়ে দেন আপনার কিবলার দিকে। কোন দিক? বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে দেন। আপনার জন্য এবং আপনার উম্মতদের জন্য কিয়ামত পর্যন্ত আমি বাইতুল্লাহকে কিবলা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি করলাম? আমি বাইতুল্লাহকে কিবলা হিসেবে ঘোষণা করে দিলাম। সুতরাং হে নবী, আপনার চাওয়ার প্রয়োজন নাই। আপনি যে তাকিয়েছেন, আমি বুঝেছি আপনার মন কি চায়, আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কি নবী ছিলেন? কে নবী?
রাসূলুল্লাহ এবার তার যে স্ত্রী, কোথায় ছিলাম খেয়াল করতে হবে, কোন জায়গায় ছিলাম, আমুল হুজুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা আবু তালেবকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরবর্তীতে তিনি কষ্টে আছেন, তার মন ভারাক্রান্ত অবস্থায় আছে। থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের পাশে শায়িত অবস্থায় আছেন। শিয়াবে আবু তালেবের পাশে ঘুমিয়ে আছেন। আল্লাহ তাআলা মধ্যরাত্রি বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। কি করলেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। পাঠিয়ে রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলি সুবহানাল্লাহ। হে নবী, আপনাকে না আমি শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে, কিসের সাক্ষ্যদাতা? অন্যান্য নবীর যদি জান্নাতে যেতে হয়, আপনার সাক্ষ্য ব্যতীত তারা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। বোঝেন কিছু? অন্য যত নবী আছে তাদের নবুয়তের সাক্ষ্য আপনি দেবেন। সুবহানাল্লাহ। অন্য নবীদের নবুয়তের সাক্ষ্য হে নবী আপনি দেবেন। আপনার সাক্ষ্য ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে আল্লাহ তাআলা কি করেছেন? জান্নাতের সুসংবাদ দাতা হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ আপনি দেবেন। আপনার শাফায়াত ছাড়া একটা মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন, কেউ জান্নাতে যাইতে পারবে না। সুতরাং আপনি কি করেন? আপনি মুবাশশিরা, আপনি সুসংবাদ দান করবেন, আর নাযীরা, জাহান্নাম সম্পর্কেও জানাবেন, তারা যেন ভীত সন্ত্রস্ত হয় খারাপ কাজের দিকে। মানুষ যখন খারাপ কাজ করে তাদেরকে জানিয়ে দেবেন যে এই খারাপ কাজ করলে কিন্তু জাহান্নাম হবে, জাহান্নামের আযাবে পড়তে হবে। সুতরাং হে নবী আপনি জানিয়ে দেন যে তারা যেন আপনার ওসিলা তালাশ করে। কি করে? আপনার ওসিলা, আপনার শাফায়াত তালাশ করে। আপনার শাফায়াত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘুমিয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাম এবার এসে বলতেছে, হে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে নবী, সাইয়্যিদুল মুরসালিন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, আপনার হৃদয় ভারাক্রান্ত। কি দেখতে পাচ্ছেন? আপনার হৃদয় ভারাক্রান্ত। কি সবাই ঘুম পড়লে হবে? সবাই যদি ঘুম পড়েন তাহলে কারে বলতেছি বলেন? ঘুম তো পড়া যাবে না। একটা বিষয় আছে যে মসজিদে যখন আসা হয় আল্লাহ তাআলা রহমত দান করেন, সেই রহমতের কারণে ঘুম আসে। রহমতের কারণে কি আসে? ঘুম আসে। কিন্তু ঘুম পড়লে তো আপনি রাসূলুল্লাহর জীবনে বুঝতে পারবেন না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলা হলো, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা দেখছেন যে আপনার মন কষ্টে আছে, আপনি ভারাক্রান্ত অবস্থায় আছেন, আপনি কষ্টে আছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, কিন্তু আপনাকে আজকে এমন একটা রহমত, এমন একটা বারাকা, এমন সফলতা আল্লাহ তাআলা দান করবেন, ইতিপূর্বে কোন নবীকে আল্লাহ তাআলা এমন কিছু দান করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ইতিপূর্বে কোন নবীকে এমন কিছু দান করা হয় নাই। হে নবী, হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহ তাআলা আজকে মেয়ারাজ দান করবে। কি করবে? মেয়ারাজ দান করবে। ইতিপূর্বে আল্লাহ তাআলা কোন নবীকে তার কাছে, স্বয়ং তার কাছে গিয়ে কথা বলার মতো কোনো তৌফিক আল্লাহ তাআলা দেন নাই। এর ইতিপূর্বে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন তুর পর্বতের উপরে। কোথায়? তুর পর্বতের উপরে আল্লাহ তাআলা কথা বলেছেন। এই কথা বলা অবস্থায় একদিন মুসা আলাইহিস সালাম তুর পর্বতের উপরে উঠতেছে, পায়ে জুতা আছে। কি আছে? পায়ে জুতা আছে। আল্লাহ তাআলা কি বললেন? হে মুসা, তোমার পায়ের জুতা খোলো। কি বললো? হে মুসা, তোমার পায়ের জুতা খোলো, কেননা এটা পবিত্র স্থান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নেওয়ার পরে সিদরাতুল মুনতাহায় গিয়ে রাসূলুল্লাহ পায়ের জুতা খুলতে গেছিল। খুলতে যাওয়া অবস্থায় রাসূলুল্লাহকে বলা হলো, হে আল্লাহর নবী, ইয়া আইয়ুহান নবী, হে আল্লাহর নবী, আপনার পায়ের ধুলি মুবারক দ্বারা আমার এই আরশ, আমার এই কুরসি কি হবে? পবিত্র হয়ে যাবে। আমার এই
টা সৌন্দর্যমণ্ডিত হয়ে যাবে, আপনার জুতা খুলতে হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি রাসূলুল্লাহ কি বোঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার কোনো কিছু চাওয়ার প্রয়োজন ছিল না, সব কিছু আল্লাহ দিয়ে দিত। ঠিক তেমনি রাসূলুল্লাহ বলেছেন, যারা আমার আদর্শ, আমার চরিত্র অবলম্বন করে তার জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকেও এইভাবে বারাকা আর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মাস, এই মাসের ভিতরে আল্লাহ তাআলা 27শে রজবে, কোন দিন? 27শে রজবের দিনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরবর্তীতে আল্লাহ তাআলার সাথে যখন তিনি কথোপকথন করেছেন, কথোপকথন করার পরবর্তীতে যখন আল্লাহ তাআলার কাছ থেকে তিনি ফিরে আসবেন, ওই সময় তিনি বলেছিলেন, হে আল্লাহ, এই সময় তিনি বলেছিলেন, ইয়া আল্লাহ, হে আমার রব, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার পালনকারী, হে আল্লাহ তাআলা, আমাকে আপনি স্বয়ং আমার সাথে দেখা করেছেন, আমার সাথে কথা বলেছেন। হে আল্লাহ তাআলা, আমার উম্মতেরা যদি দুনিয়ার উপরে আমি যাওয়ার পরবর্তীতে আমার কাছে প্রশ্ন করে, হে আল্লাহর নবী, আপনি একা একা আল্লাহর সাথে দেখা করেছেন, আমরা তো আল্লাহর সাথে দেখা করতে পারবো না। যদি আমরা বলি, কি বলতেছে, যে যদি উম্মতেরা বলে বসে যে হে আল্লাহ তাআলা, হে আল্লাহর নবী, আপনি একা একা স্বার্থপরের মতো আপনি কি করেছেন, আল্লাহর সাথে দেখা করে আসছেন, আল্লাহর সাথে মেরাজ করেছেন, আমরা তো কখনো করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ বললেন যে আমার উম্মতেরা যদি এইটা প্রশ্ন করে আমি কি করব। তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানিয়ে দেন, তারা যদি মনোযোগ দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কি করে? 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেজদায় পতিত হয়, আল্লাহ তাআলা স্বয়ং জানিয়ে দিলেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, সমস্ত মুমিন যারা নামাজি, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তাদেরকে আল্লাহ তাআলা নিজে দেখা দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। as-সালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ স্বরূপ। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যে আমার তো এখানে যাওয়া লাগছে, আমার 7 আসমান চিড়ে আল্লাহ তাআলার সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লায়, আরশে আজিমে যাওয়া লাগছে, তোমাদের আরশে আজিমে যেতে হবে না, সেজদায় আল্লাহকে দেখতে পাবা। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন আল্লাহর নবী কতটা মায়াবী, কতটা দয়ালু, কতটা আমাদেরকে ভালোবাসতেন। তিনি নিজের জন্য কিছুই চিন্তা করতেন না, যা করেছেন সবকিছু আমাদের জন্যে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন ভালোবাসতো দেখেন। আমরা কেমন ভালোবাসি, শুধু জিলাফি মিলাদে ভালোবাসি রাসূলুল্লাহকে, কিন্তু সাহাবীরা কি কেমন ভালোবাসতো? সাহাবীরা এমনভাবে ভালোবাসতো যে তার জন্যে মুহূর্তের জীবন দিতে পারত, তার জন্য কি যে কোনো সময় জীবন দিতে পারত। তারা ছিল আশিকে রাসূল। তারা কি ছিল? আশিকে রাসূল।